একটি নতুন শীতের সকালে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। চারদিকে কেমন শীতের আগমন হয়ে গেছে মনে হচ্ছে, তাই না? গুটি গুটি পায়ে শীত সুন্দরী চলে আসছে। সকাল সন্ধ্যা বেশ ঠান্ডা ঠান্ডা অনুভব হচ্ছে, কিন্তু ঘরের ফ্যান এখনো কিন্তু ছুটি পায়নি। আস্তে করে হলেও ফ্যানটাকে চালাতে হচ্ছে। আসল কথা হচ্ছে, ফ্যানের আওয়াজ না পেলে যেন ঘুমটাই আসে না। না, এসিটা দিন 7 হলো বন্ধ হয়েছে। এসির ছুটি, কিন্তু ফ্যান এখনো ছুটি পায়নি। খুব শীঘ্রই মনে হচ্ছে ফ্যানও ছুটি পেয়ে যাবে। ঘড়িতে বাজছে সকাল 8টা, আর আজকের ব্লগটা এখন শুরু করছি। হ্যাপি উইথ পিঙ্কি চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আর আজই প্রথম যে বন্ধুরা আমার ভিডিওটি দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে নিও। পুরনো বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। ভিডিওটি কেমন লেগেছে সেটি কিন্তু অবশ্যই কমেন্টস করে বলো। লাইক করতে কিন্তু একদমই ভুলো না। আমার ইনস্টাগ্রাম আইডি পিঙ্কি সাহা 703। প্লিজ আমাকে ইনস্টাতে ফলো করে নিও। অ্যাবাউট আর ডেসক্রিপশনে আমার ইনস্টা লিংক পেয়ে যাবে। শীতকাল আসছে, বা বলতে গেলে প্রায় এসেই গেছে। শীতকাল মানেই আনন্দ। ওহ, শীতকালের পিকনিক, ঘুরতে যাওয়া, খাওয়া দাওয়া সব কিছুতেই মজা। আর শীতে কত নতুন নতুন সবজি ওঠে। আর ওই সবজিগুলো যখন শীতের প্রথম দিকেই পাওয়া যায়, দামটা একটু চড়া থাকে, তখনই যেন খেতে বেশি ভালো লাগে। আর যখন দামটা একটু কমে যায়, বাজারে জিনিসটা সহজলভ্য হয়ে যায়, তখন কিন্তু আস্তে আস্তে আর ওইসব জিনিসগুলো খেতে ভালো লাগে না। আর শীতকাল মানেই তো পিঠে পায়েস। ওহ, আর তো ভাবতেই পারছি না। নলেন গুড়ের সেই গন্ধ যেন আমি এখনই নাকের মধ্যে পাচ্ছি। আর শীতকালে ছোটবেলাতে জানো, সেই খেজুর গুড়ের রস বিক্রি হতো। পাড়ায় পাড়ায় ঘুরে সেই রস বিক্রি করতো। বহু বছর হয়ে গেছে জানো, খেজুরের রস আর চোখেই দেখিনি। আগে যখন ছোট ছিলাম, ভোরবেলাতে ঘুমিয়ে থাকতাম, আর রাস্তা দিয়ে কাঁধে করে দুটো বাঁকে মাটির হাঁড়ি করে খেজুরের রস বিক্রি করতে আসতো। আর হাঁক দিত, রস নেবেন গো, রস। আর ঘুম থেকে উঠেই ছুটতে যেতাম বাবুর কাছ থেকে পয়সা নিয়ে, রস কিনবো, রস কিনবো। আর রোদের মধ্যে দাঁড়িয়ে সেই রস গ্লাস ভর্তি করে খেতাম, যতক্ষণ না পেট ভর্তি হয়ে যায় ততক্ষণ। আর এখন দেখো না, কত বছর হয়ে গেছে, খেজুরের রস খেতেই পারিনি। আমার ছেলেমেয়েরা তো খেজুরের রস হয়তো ঠিক মতো চেনেই না। এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে প্রতিষ্ঠাকেও দিলাম স্কুলের জন্য রেডি করে। ওকে ডিমের অমলেট করে ঘি আলু সেদ্ধ দিয়ে ভাত মেখে দিলাম। এটা আবার ছেলের জন্য মাখছি, ছেলেও আবার খেয়ে কলেজ যাবে, ওনারটা আবার দিতে হবে লঙ্কা। প্রতিষ্ঠা তো লঙ্কা খেতে পারে না। খেয়ে দিয়ে প্রতিষ্ঠাও চলে গেল স্কুলে, ছেলেও চলে গেল কলেজে। আর আমি পার্মানেন্টলি ভাবে অফিস ঘরে চলে এলাম। হ্যাঁ গো, অফিস ঘর। আর এখন এসে ঝটপট করে রান্না বান্নাগুলো সেরে নিচ্ছি। লইট্টা মাছ করছি, সেই তোমাদের দাদা ভাই এসে ফ্রিজে রেখে গেছিল কবে, আজ বার করলাম। ভাবলাম না, আজ এর ব্যবস্থা করতেই হবে। ছেলেটা আবার না লইট্টা মাছের চূড়া খেতে একদম পছন্দ করে না। ওর জন্য করছি সয়াবিন আলুর ডালনা। সয়াবিন আলুর ডালনাটা করে রাখলে রাতে রুটি খাওয়ার জন্য আর চিন্তা করতে হবে না। আমার না সয়াবিনটা খেতে না ভালো লাগে না, কিন্তু কি আর করা যাবে, বাধ্যতামূলক খেতেই হয়। এখন বাজে দুপুর 3:15, আর প্রতিষ্ঠা কেবল স্কুল থেকে এলো। আর এখন লাঞ্চ করবো। দেখে নাও লাঞ্চে কি কি রয়েছে। রয়েছে এখানে ভাত, আলু সয়াবিনের ডালনা, রয়েছে জলপাইয়ের চাটনি, লইট্টা মাছের ঝুড়া, এখানে রয়েছে আলুর বড়া, আর রয়েছে উচ্ছে কুমড়ো বটি। ব্যাস, আজকে লাঞ্চ মেনুতে এইটুকুই। তাড়াতাড়ি লাঞ্চটা সেরে নিই। আবার ফেরত চলে এলাম রাত্রিবেলাতে, রুটি করে নিচ্ছি। জানো, একটা সময় ছিল
যখন আমি রুটি একদম করতে পারতাম না, আমার রুটিগুলো কি বাজে হতো। তোমাদের দাদাভাই বলতো, তুমি সব করতে পারো, রুটি তৈরি করতে পারো না। এখন আমার হাতে রুটির অনেক প্রশংসা, আমি নাকি খুব ভালো রুটি করতে পারি। মানুষ হচ্ছে অভ্যাসের দাস। রুটি বানাতে বানাতে এখন ভালো রুটি করা শিখেই গেছি। আর রাতের খাবারে আবার নতুন করে করলাম আলু ডিম ভুজিয়া আর রুটি। এই দিয়ে ডিনারটা সারবো। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট।